হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মুনায়ের লাইফস্টাইলের সকলকে স্বাগত জানাই। চলো আজকে বানাবো চাউমিন। বিকালে কার কার চাউমিন খেতে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকে বানাচ্ছি চাউমিন এবং ঘরোয়া পদ্ধতিতে। কি করে বানাচ্ছি অবশ্যই কিন্তু দেখতে হবে, স্কিপ করলে চলবে না। চলো কী কী লাগছে উপকরণে এবং তার সাথে কি করতে হবে না করতে হবে অবশ্যই তোমরা দেখতে থাকো। কিছু ভুল হলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও, আমি প্রথমেই বলে দিলাম। চলো প্রথমে যে জলটা আমি ভালোভাবে কড়াইটা ভালোভাবে তাতিয়ে নেওয়ার পর দিয়েছি জলটি দেওয়ার পর চাউমিনকে আলতো হাতে ভেঙে নিয়েছি, মাছ বরাবর ভেঙে নেওয়ার পর ভালোভাবে আলতো হাতে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যাতে না ভেঙে যায় বা কেটে যেন না যায়। ভালোভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি ওপর থেকে ভালোভাবে একটু তেল এবং লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমার প্রায় কমপ্লিট, সেদ্ধ করা কমপ্লিট হয়ে এসেছে। এবার জাস্ট নামাবো। চলো আমি এবার নামিয়ে নিই। দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি। আমার সেদ্ধ করা কমপ্লিট এবং ঠান্ডা জল ভালোভাবে হালকা করে দিয়ে দেবে। চলো এইদিকে আমি কড়াইতে গরম করে নিয়েছি তেল গরম করে নেওয়ার পর ফাটিয়ে রাখা ডিমটাকে যেটা ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নেবে, কিন্তু খুবও যে বেশি ভাজবে সেটাও নয়, না শক্ত হয়ে যাবে। এবং দ্বিতীয় কথা খুব যে কম ভাজবে সেটাও নয়, গন্ধ ছাড়বে। তার মতন মিডিয়াম আছে এবং ভালোভাবে ভেজে নিতে হবে। সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে দুজনে একসাথে ভেসে যায়, ভেসে ভেসে ভালোবেসে সারা জীবন বাঁচতে চায়। চলো আমার ভাজা প্রায় কমপ্লিটের দিকে, দেখতেই পাচ্ছ। ডিমটা তুলে নেওয়ার পর ওই কড়াতেই তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর যেই সবজিগুলো কেটে রেখেছিলাম হালকা করে ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলোর মধ্যে কি কি ছিল সেটা বলিনি তখন, এখন বলে দিচ্ছি। বাঁধাকপি এবং ফুলকপি, বিনস, গাজর আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ লবণ দিয়ে দেওয়ার পর হালকা করে দেখতে পাচ্ছ নরম হয়ে এসেছে। যখন সবজিটা পুরো নরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দেবো ওপর থেকে সানরাইজের চাউমিন মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যেই ভেজে রাখা ডিমটা ছিল সেইটা ওপর থেকে দিয়ে দেব। সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু মশলাটা এবং যে সবজির রসটা আছে সেটা যেন ভালোভাবে ডিমের ভেতর ঢুকে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। চাউমিনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছ প্রায় বড়াটাও ভুল, আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে এবং বাড়িতে বানিও, চাউমিন রান্না করো
কেমন খেতে টেস্ট হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমি বলছি খুব সুন্দর খেতে হয়েছে, যদি না করো অবশ্যই পস্তাতে হবে। সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। আজকের মতন বাই। বলে রাখি, কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না। বাই।